আজকে ছিল সানডে আর সানডেতে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় আমার, কারণ ওই দিন ছেলের ছুটি থাকে। ওর জন্য ঘুম থেকে আমি অনেকটা লেট করে উঠি। আর ঘুম থেকে উঠেই আজকে চা পেয়ে গেছিলাম বিছানাতে, কারণ সানডে চা কিন্তু আমার বরমশাই করে দেয় আমাকে। আর বেশ ভাল লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাতে চা, সত্যি মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। তারপরে চা খেয়ে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগরোল বলতে পারো। তো যাই হোক, আর এটা বানিয়েছিলাম আমি আটার রুটি করে, মানে ময়দাটা ওই যে বললাম ব্যবহার করছি না আমি খুব একটা, তো আটার রুটি করে তারপরে করেছিলাম। আর আমারটাতে কিন্তু আমি দেখো একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে ডিমটাকে দিয়ে তার উপর থেকে রুটিটাকে দিয়ে দিয়েছি। আর এর ভেতরে দেখো আমি অনেকটা শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর বেশ খানিকটা লেবু, ব্যাস এটাই আমি খাবো। এটাতে কিন্তু একদম তেল দিইনি আমি। আর সোনারটা আর বড়মশাইটা যখন বানিয়েছিলাম ওদেরটাতে একটু তেল দিয়েছিলাম আর একটু সসও দিয়েছিলাম, যাতে ওদেরটা খেতে একটু টেস্টি লাগে। যদিও আমারটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর তারপরে দেখো সকালের যে বাসনগুলো হলো সেগুলোই মেজে নিচ্ছি, কারণ এগুলো তো সবই আমিই করি, তো তার জন্য দেখো করে নিলাম এগুলো। এবার যেহেতু দুপুরের যুদ্ধ শুরু হবে তার আগে সকালের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। যখন সকালে ওগুলো বানিয়েছিলাম না, তখন এগুলোর বাসনগুলো লেগেছিল, তো তার জন্য এগুলো আগে মেজে ধুয়ে পরিষ্কার করে বেসিনটা ফাঁকা করতে হবে, কারণ এরপরে তো সব কিছু রান্নার জোগাড় করতে হবে। তো এগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি একটু আবার বসেছিলাম। আর বসে এটা ছিল চিয়া সিড ভিজানোর জল, আর এই জলটা এখন আমি রোজেরই খাচ্ছি। এটা প্রায় 1-1.5 ঘন্টা মতন ভিজিয়ে রাখি, তারপরে আমি খাই। আর এর ভেতরে আমি আজকে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম। আর অনেকে এটার ভেতরে লেবুর রস দেয়, আমি কিন্তু দিই না, কারণ লেবু খেলে আমার ভীষণ অ্যাসিডিটি হয়। তবুও আজকে সকালে আমি একটু খেয়েছি, তো তাতে কোনো প্রবলেম হয়নি। আর এই জলটা আমি এমনিতেই খেয়ে নিই। আর এটা মাঝে মাঝে মানে বেশ কয়েকবার ধরে খাই, পুরোটা একবারে শেষ করি না, 2বার কি 3বারে আমি এটা খেয়ে নিই। তো যাই হোক, এটা খাওয়ার পরেই চলে এলাম রান্না করতে। আর রান্নাঘরে এসেই দেখো মাছটাকে নুন হলুদ লাগিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। তো যাই হোক, একটা করেই ওই জন্য ভেজেছিলাম, কারণ কড়াইতে কতটা তেল দেবো, ওই জন্য আমি কিন্তু একটা করে মাছ ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, মাছগুলো ভাজা করি। এই মাছ রান্না করতে তো খুব একটা সময় লাগে না। মাছ ভাজা তেলের ভেতরেই টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর ভেতরে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। পমফ্রেট মাছ রান্না করতে তোমরা সবাই জানো আমি কিন্তু এরকম করেই রান্না করি। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা বাটা, মানে পোস্তটা যখন আমি আর বেটেছিলাম তখন একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ওর ভেতরে, দিয়ে তারপরে কিন্তু বাটনাটা করে নিয়েছিলাম, নিয়ে ওটাই দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ফুটে উঠতেই মাছগুলোকে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে আমি নামিয়ে নিলাম। আর তারপরেই দুপুরে খেতে বসার পালা। আর ওই যে বললাম এখন আমি একটু ডায়েট করছি, আর তার জন্য একটুখানি ভাত, একটু মাছ, শসা আর 1 বাটি ডাল, বেশ বড় বাটির 1 বাটি করে ডাল, সঙ্গে পেঁপে দেওয়া কিংবা লাউ দেওয়া এরকম কিছু করছি। অতটা ডাল যখন খেয়ে নিই না, তখন পেটটা এমনিতেই ভরে যায়, তখন ভাবছি একটুখানি খাচ্ছি আর কিছু মনে হয় না। আর এই লঙ্কাটা দেখছো ভীষণ ঝাল, আমি কামড়েই ভাবলাম কি ভুল করেছি, ওফ কি ঝাল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।